আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বাসটা পরিপূর্ণ হয়ে গেছে। হরি দীঘার নতুন মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এটা তৈরি করা হচ্ছে। এখনও অনেক কাজ বাকি। বিশাল আকৃতির এই মন্দির, পুরীর জগন্নাথ মন্দির থেকে উচ্চতায় কোনো অংশেই কমা নাই, অনেক দূর থেকে দেখা যায় এটা। তো আমরা হাঁটতে হাঁটতে পায়ে পায়ে চলে এসেছি এই নতুন মন্দির, যেখানে পুরীর জগন্নাথ মন্দিরের একদম সেম হুবহু তৈরি করা হচ্ছে। অতটাই উচ্চতা মনে হচ্ছে, জানি না কতটা উচ্চতা, তবে খুবই সুন্দর লাগছে। আমরা পায়ে পায়ে হাঁটতে হাঁটতে রথের পরের দিন 2024 সাল আমরা এসে পৌঁছেছি ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি রেল স্টেশনের পাশেই গড়ে ওঠা এই নতুন পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি এই বিশাল সুবিশাল এই জগন্নাথ ধাম কমপ্লেক্সটিতে। এটি বিশাল একটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এবং একদম সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। তো এটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাঙালির পুরীতে যাওয়ার যে হিড়িক সেটি অনেকটাই কমে আসবে বলে মনে হয়, এবং দীঘার সৌন্দর্যায়ন এবং পর্যটকদের সমাবেশে এটি একটা বিরাট ভূমিকা পালন করবে এবং এখানকার অর্থনীতিকে উন্নয়ন করবে বলে আমাদের মনে হয়। এবং এর শিল্প সৌন্দর্য অতুলনীয়। আমরা একদম খুব কাছ থেকে দেখলাম মন্দিরটিকে, মানে কি বলবো, মানে অরিজিনাল যে আমাদের যে জগন্নাথ মন্দির পুরীর, তার তুলনায় কোনো অংশেই কম নয়। তো এটি হিটকো তৈরি করছে, প্রায় 150 কোটি টাকা খরচা করে বিশাল এলাকা নিয়ে তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম মন্দিরটি। রেড আপনার লাইমস্টোন দিয়ে এর সম্পূর্ণ কাঠামো, তলায় অবশ্য কংক্রিটের দেয়াল রয়েছে, কিন্তু অসামান্য লাগছে দেখতে মন্দিরটি। আমরা ভেবেছিলাম 2024 সালের রথযাত্রার দিনকে এটি খুলে যাবে, কিন্তু এসে দেখলাম যে কাজ এখনও অনেকটাই বাকি। প্রায় এখনও 1 বছর মতো সময়কাল লেগে যাবে এই মন্দিরটি সম্পূর্ণ করতে। তো দেখে সত্যিই মোহিত হয়ে গেলাম। একদম স্টেশনের থেকে নেমে, দীঘা ফ্ল্যাগ স্টেশনে নেমেই বাঁদিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি, ওটি একদম কাছে। তার পাশ দিয়ে একটি গলি আছে, সেই গলিতে দিয়ে আমরা ঢুকেছি। ভেতরে সিকিউরিটি আমাদের ঢুকতে দিল না, যেহেতু ওয়ার্ক ইন প্রোগ্রেস। দেখে সত্যিই খুব ভালো লাগলো যে আমাদের বাংলাতে এরকম জগন্নাথ ধামের মতো একটি ধাম তৈরি করা হচ্ছে। এটিকে ঘিরে যে অর্থ সামাজিক যে পরিস্থিতি তৈরি হবে, তাতে নিঃসন্দেহে এখানকার অর্থনীতি অনেকটাই ডেভেলপ করবে বলে আমাদের অনুমান।